হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল foodies। হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য খুবই সিম্পল এবং ইজি ওকরা ফ্রাই রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি ওকরাতে কি উপকারিতা রয়েছে সেগুলো বলছি। এর মধ্যে প্রোটিন, ফাইবার, ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়া এটি আমাদের ডায়াবেটিস পেশেন্ট এবং গাট হেলথের জন্য খুবই উপকারী। আপনারা যখন ওকরা কিনবেন তখন আপনারা কি দেখে ওকরা কিনবেন, কতটা ফ্রেশ এটার উপর ডিপেন্ড করে কিন্তু এটার টেস্টটা। সুতরাং আপনারা সবসময় সবুজ এবং ফ্রেশ ওকরাটা দেখবেন, বেবি ওকরা সবসময় কিনবেন এবং এটার উপরে যেন এই কাঁটা যুক্ত থাকে, তাহলে বুঝবেন এটা ফ্রেশ। এখন আমি এখানে আজকে রেসিপির জন্য 2 কাপস ওকরা ভাজি করব। এখন ওকরাগুলোকে আমি ওয়াশ করে কেটে নিচ্ছি। এখন ওকরার মধ্যে কিন্তু একটা স্লাইমিনেস ভাব থাকে। এখন এটা দূর করার জন্য আপনি চাইলে এই ওকরাটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, এভাবে ওপেন, তারপরে রান্না করতে পারেন, তাহলে ওকরাটার স্লাইমিনেস একটু কমে। কিন্তু আমি আজকে নর্মাল ওয়েতেই রান্না করছি। ওকরা ফ্রাইয়ের জন্য আমি এখানে 3টি কাঁচামরিচ কেটে নিয়েছি, 1 টিস্পুন লবণ নিয়ে নিয়েছি এবং 7-8টি অনিয়ন গোল করে কেটে নিয়েছি মোটা করে, আর হলো 3 ক্লোভস গার্লিক নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটি প্যানে 3 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি। আপনারা ওকরা যখন ভাজি করবেন তখন একটু ছড়ানো প্যান নেবেন, তাহলে এটা ঝরঝরে হবে। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, কারণ লবণ প্রথমে তেলে দিলে কিন্তু তেলটা একটু ছিটায় কম। এরপর আমি গার্লিক এবং চিলি দিয়ে দিচ্ছি এবং এরপরে অনিয়ন দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু আমি ভেজে নিব। 5-6 মিনিট পরে আমি ভাজা হলে তারপরে ওকরাটা দেব। একটু ফ্লেমটা হাই মিডিয়াম হিট করে নেব, কারণ ওকরা কিন্তু সবসময় একটু হাই হিটে রান্না করতে হয়, তাহলে এর কালারটা সবুজ হবে এবং এর টেস্টটাও খুব সুইট আসবে। এখন আমি কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দিব, তারপরে ওকরাগুলো এখানে দিয়ে দিব। ওকরা কিন্তু হাই হিটে রান্না করবেন সব সময়, কিন্তু বেশি হিট বাড়িয়ে দিলে কিন্তু আবার পুড়ে যাবে, এর জন্য মিডিয়াম হাই হিটে রান্না করাটা বেটার। এভাবে সিম্পল ওয়েতে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজি করে ওকরাটা রুটি দিয়ে খেতে আমার খুব পছন্দ। এছাড়াও কিন্তু আপনারা চিংড়ি মাছ দিয়ে, হলুদ মরিচ টমেটো দিয়ে ওকরাটা ফ্রাই করতে পারেন, সেটা আবার ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। এছাড়া আপনারা বেবি ওকরাগুলা যখন মাছের রান্না করেন ওখানেও লাস্টে দিয়ে দিতে পারেন, সেটাও অনেক ভালো লাগে এবং টাটকা হলে এটার টেস্টটা অনেক সুইট লাগে। আর ওকরা কিন্তু কাটার পর ওয়াশ করা যায় না, এর জন্য আপনারা সবসময় ওকরা কেনার পরে ভালো করে ওয়াশ করে দেবেন। আর এটাতে যেহেতু পেস্টিসাইড ওরা ইউজ করে, এর জন্য আপনারা কাটার আগে, সাধারণত আমি এটা করে কাটার আগে একটা বোলের মধ্যে পানি নিয়ে ওকরাগুলোকে ভিজিয়ে রাখি। ধরেন 20 to 30 মিনিটস ভিজিয়ে রাখবেন, এরপরে ওকরাগুলো কাটবেন। এটা আপনার জন্য অনেক সেফার এবং আপনার পরিবারের জন্য খুব সেফার, কারণ কোনো ধরনের নোংরা কিংবা পেস্টিসাইড থাকলে এটা পানির মধ্যে ডিসলভ হয়ে যাবে এবং আপনার হেলথের জন্য এটা ভালো। যে কোনো সবজি আমি সাধারণত কাটার আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। দেখুন আমার ওকরা ভাজিতে এখন স্লাইমিনেস রিলিজ হওয়া শুরু করেছে। অনেকে কিন্তু ওকরা ভাজিটা খেতে চায় না এই স্লাইমিনেসের জন্য। এখন এটা মিডিয়াম হাই হিটে আর একটু 5 থেকে 6 মিনিট সটে করলে এই স্লাইমিনেস গুলো চলে যাবে। আমার ওকরা ভাজি প্রায় হয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যে আমি এগুলোকে নামিয়ে নেব এবং সার্ভ করব। এভাবে খুব ইজি ওয়েতে আপনারা কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে ওকরাটা ফ্রাই করে খেতে পারেন এবং আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যে পুষ্টিমান, এটা কিন্তু ওকরা খুবই
হেলদি, এটা আমি আগেই বলেছি। এটার মধ্যে ফাইবার, ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়া এটা হার্ট হেলথ এবং ব্লাড সুগার কন্ট্রোলের জন্য খুবই উপকারী। এর জন্য আপনার খাদ্য তালিকায় অন্যান্য রঙিন শাকসবজির পাশাপাশি ওকরাকেও রাখুন। আর আজকে টিপসের মধ্যে যখন আপনারা ওকরা ফ্রাই করবেন তখন একটি লার্জ ননস্টিক প্যান নেবেন। আর এটার স্লাইমিনেস দূর করার জন্য আপনারা হাই হিটে রান্না করবেন। এতে এটার টেস্টটাও অনেক বেড়ে যায় এবং কালারটাও সুন্দর আসে। আর ওকরার অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য আপনারা অনেক অনিয়ন এটাতে ইউজ করবেন। এটাই ছিল আজকের আমার টিপস। এই ধরনের সিম্পল এবং ইজি টিপস সহ রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and support me. Assalamu alaikum.